নমস্কার। অ্যাচিভার্স কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অ্যাচিভার্স কোচিং সেন্টারে গণিত বিভাগের একজন শিক্ষক। তো আমরা মাধ্যমিক পরীক্ষা টেস্টের আগে আমরা একটা সাজেশন সিরিজ বের করেছিলাম অ্যাচিভার্সের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সুবিধের জন্য। তো আজকে মাধ্যমিক গণিত পরীক্ষা হলো। তো আমরা দেখলাম আমাদের ম্যাক্সিমাম গণিত প্রশ্ন আমাদের সাজেশন বই থেকে পেয়েছি ছাত্ররা। তো আপনারা একটু ফলো করুন, আমি দেখাচ্ছি। দাগ নম্বর লক্ষ্য করুন, 6-এর দাগে সমাধানে লক্ষ্য করুন। দ্বিতীয় যে গণিতটা আমাদের বইয়ের পেজ নাম্বার 43-তে লক্ষ্য করুন, আমাদের 6-এর দাগের 6 নম্বর অঙ্কটাই পড়ে গিয়েছে সমাধানে। এরপরে আপনারা চলে যান সমানুপাত। সমানুপাতে লক্ষ্য করুন, আমাদের পেজ নাম্বার 44, 63-র প্রয়োগের অঙ্কটা পড়ে গিয়েছে। 63-র ডবল স্টার দেওয়া আছে, দেখুন এই অঙ্কটা পড়ে গিয়েছে। এর একটাই করতে হতো, একটাই পেয়ে গিয়েছে ছাত্ররা। এবার আপনি 9-এর দাগে দেখুন, 9-এর দাগে উপপাদ্য আমরা দিয়েছিলাম, এই 35 উপপাদ্য পড়ে গিয়েছে। 1-এর দাগে 35 উপপাদ্য পেয়ে গিয়েছে। এরপরে দেখুন 11 নম্বর দাগে সম্পাদ্য, আমরা সম্পাদ্য দিয়েছিলাম, প্রথমে দিয়েছিলাম যে একটা ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো, স্পর্শক অঙ্কন করো, সেই স্পর্শকটাই পড়ে গিয়েছে 1 নম্বর দাগে। এবং 2 নম্বরে আমরা দিয়েছিলাম পরিবৃত্ত অঙ্কন, সেই পরিবৃত্ত সমকোণী ত্রিভুজের উপর পরিবৃত্ত অঙ্কন পড়েছে। তো ছাত্রছাত্রীরা এটা পেয়ে গিয়েছে। তো এরপরে ত্রিকোণমিতিতে যান। ত্রিকোণমিতিতে লক্ষ্য করুন, আমরা দুটো অঙ্ক দিয়েছিলাম, সেখানে একটা পুরো কোণের উপর অঙ্ক দেখুন, 12 নম্বর দাগের 3 নম্বর অঙ্ক। আমাদের পেজ নাম্বারে চলে যান, পেজ নাম্বার 46, দেখুন এফের অঙ্কটা পড়ে গিয়েছে ত্রিকোণমিতিতে। এরপরে আমরা দেখাচ্ছি এবং দেখবেন যে 1-এর দাগের যে অঙ্কটা আমাদের পেজ নাম্বারে দেওয়াই ছিল, দেখবেন কোষে দেখি যে দাগ নম্বরগুলো দিয়েছে ওখানের মধ্যেই ছিল, এটা বৃত্তীয় মান বের করতে দিয়েছে। এরপরে আপনারা একটু দেখুন 14 নম্বর দাগে পরিমিতি। পরিমিতি দেখুন, আমরা একটা চৌবাচ্চা দিয়েছিলাম, ঘনকাকৃতি চৌবাচ্চার জল তোলার অঙ্কটা। এখানে দেখুন আমাদের পেজ নাম্বার 47-এ 14-র দেখুন বিয়ের দাগের অঙ্কটা পড়ে গিয়েছে। এবার 15 নম্বর দাগে লক্ষ্য করুন, 15 নম্বর দাগে রাশিবিজ্ঞান থেকে যে প্রশ্ন হয়েছে, রাশিবিজ্ঞানের দেখুন প্রথম দিয়েছে সংখ্যাগুরু 1 নম্বর দাগে। আমাদের লক্ষ্য করুন পেজ নাম্বার 49, ডির অঙ্কটা দেখুন সংখ্যাগুরু মান পড়ে গিয়েছে। 3 নম্বর দাগে দিয়েছে মধ্যমা, তথ্যের মধ্যমা। দেখুন আমাদের রাশিবিজ্ঞানে বিয়ের অঙ্কটা 10-এর কম, 20-এর কম, 30-এর কম, সেই অঙ্কটা দিয়ে দিয়েছে। এবং কল্পিত গড়ের যে অঙ্কটা দিয়েছে, আমরা গড়ের দিয়েছিলাম এফ, সেম অঙ্কটা, শুধু এখানে আমরা দিয়েছি 45 থেকে 54, এখানে দিয়েছি 85 থেকে 100 মান, আর সেম অঙ্কটা পড়ে গিয়েছে। তো রাশিবিজ্ঞান থেকে সম্পূর্ণ ছাত্ররা পেয়ে গিয়েছে। এরপরে আপনারা একটু চলে যান 5 নম্বর দাগে যে পাটিগণিত। পাটিগণিতে আমরা যে অঙ্কগুলো দিয়েছে, এটা সরল সুদ থেকে অঙ্ক দিয়েছে। লক্ষ্য করবেন সরল সুদের আমরা যে কোষে দিয়েছিলাম 13-14 অঙ্ক, সেই অঙ্ক ছিলাম যে এগুলোকে দেখে নেওয়ার জন্য, দেখুন সেইখান থেকে অঙ্কটা পড়ে গিয়েছে। তো আশা করছি ছাত্ররা ভালোই করেছে, আমরা যেগুলো দিতে পেরেছি। আমরা আশা করব আরও যে দুটো পরীক্ষা আছে নিশ্চয়ই তারা এই বই থেকে সাজেশনগুলো পাবে এবং উপকৃত হবে। তো যারা বাইরের যারা বই কিনেছো তোমরা, ছাত্রদের কাছ থেকে আমরা কমেন্ট চাই যে কেমন তোমাদের পরীক্ষা হলো, সমস্ত বই থেকে পেয়েছো। আগামী দিনে আমরা চেষ্টা করব তোমাদের কাছে ভালো এফোর্ট দেওয়ার। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি অ্যাচিভার্সের পক্ষ থেকে। আর দুটো পরীক্ষা তোমাদের ভালো হোক। নমস্কার।